গুড মর্নিং ফ্রেন্ডস, ডক্টর আশিস মজুমদার কথা বলছি। মর্নিং এক্সারসাইজে এসেছি। দেখুন ঘেমে একাকার, তাহলে কীরকম হার্ডওয়ার্ক করা হয়েছে আপনারা বুঝতেই পারছেন। তো এই মর্নিং এক্সারসাইজে আমরা যখন আসি সবসময় একটু হাতে সময় নিয়ে আসি, মিনিমাম 45 মিনিট 1 ঘন্টা দৌড়ঝাঁপ করতে হবে, এরকম শক্তির চর্চা করে ঘামাতে হবে, তাহলে আপনি এর ফলটা পাবেন। অনেকে বলে কী লাভ হচ্ছে এটা সেটা, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এগুলো বিরক্তিকর। না, আপনি একটু সচেতন থেকে মাত্র 1টা মাস রেগুলার দৌড়ঝাঁপ করেন, আপনার যদি উপকার আপনি নিজে না পান তখন আপনি আমার কাছ থেকে জবাবটা নিয়ে নেবেন। বাই দ্য ওয়ে, মর্নিং এক্সারসাইজে আমাদের প্রধান যে একটা সাবজেক্ট থাকে সেটা হচ্ছে হেলথ টিপস। আজকের হেলথ টিপসটা কি একটু ভালো করে শুনে নেন। অনেক বাচ্চারা রাতে খুব বিরক্ত করে, জ্বালাতন করে, এর জন্য বড় যারা আছে ওরাও ঠিকমতো ঘুমাতে পারে না, তারা তাদের কর্মস্থলে ঠিকমতো সময় যেতে পারে না, সারা রাত ঘুম হয় না, তাদের মধ্যে একটা ইরিটেশন চলে আসে। তো এই একটা ছোট বাচ্চা পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে, সে ঘুমায় না, অন্যদেরকে ঘুমাতে দেয় না। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন, আপনি যদি কোনো ইয়ের কাছে যান, পেডিয়াট্রিশিয়ানের কাছে যান, কিছু ইনভেস্টিগেশন দিতেই পারে, দেখবেন সব ইনভেস্টিগেশন নর্মাল, কিন্তু তারপরে বাচ্চাটা ঘুমাচ্ছে না। তাহলে সমস্যাটা কি? অবশ্যই ওর আইপিআরে কোনো অসুবিধা হচ্ছে, আইপিআর লেভেলে কোনো সমস্যা হচ্ছে। আপনি অবশ্যই একজন ভালো বিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের কাছে যান, বাচ্চাটাকে ভালো করে অবজার্ভ করে ওর মেন্টাল ফিলিং বুঝে যদি ওষুধ দেয়, অবশ্যই 3 থেকে 4 দিনের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যাবে এবং এই সমস্যা থাকবেই না। অনেক সময় বাচ্চাদের ঘুম হয় না, টয়লেট হয় না, খেতে চায় না, এই সমস্যাও হোমিওপ্যাথিতেই শুধুমাত্র সমাধান করা সম্ভব। তো আমার কথা বিশ্বাস নয়, আপনি প্রমাণ করেই দেখুন, তারপরে আমার কথাটা সত্য না মিথ্যা যাচাই করুন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর মর্নিং এক্সারসাইজে রেগুলার আসবেন, দৌড়ঝাঁপ করবেন, শরীরকে শক্তির চর্চা করে অ্যাক্টিভ রাখবেন, বডির ফিটনেস ভালো থাকবে, শারীরিক মানসিক ফিজিক্যালি এবং মেন্টালি ওয়েলবিং থাকবেন। এটা হচ্ছে একদম নির্ভেজাল একটা খাঁটি কথা। ডাক্তার কাছে যেতে হবে না, ওষুধও খাওয়া লাগবে না। আমি ডাক্তার, আমার কাছে আসলে লাভ, কিন্তু আমি সেটা কখনোই চাবো না যে আমি ওইভাবে লাভ করি। মানুষকে সচেতনতা বাড়িয়ে তাকে কীভাবে সাফারিং থেকে, আর্থিক সাফারিং, মানসিক সাফারিং, ফিজিক্যাল সাফারিং থেকে দূর করা যায়, এইটাই আমি চাই। আমার উপর বেশি প্রেশার দিলে আমারও কষ্ট হয়। আমি যেখানে 10টা রুগী দেখতে পারি, আপনি যদি 50টা আসেন, পারবো না। এই জন্য চাই আপনারা ন্যাচারালি নিজেদেরকে অ্যাক্টিভ রাখেন, ফিট রাখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।